প্রশ্ন, রোজা রেখে ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? উত্তর হচ্ছে না। রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। কারণ রোজা অবস্থায় যদি কোনো জিনিস পাকস্থলীতে অথবা মস্তিষ্কে পৌঁছে তাহলে রোজা ভাঙার কারণ হয়। যেহেতু ইনজেকশন এটা মাংসের ভিতরে থাকে, সেজন্য রোজা ভাঙবে না। টিকা নিলে রোজার কি অবস্থা হবে? উত্তর হচ্ছে ইনজেকশনের যে বিধান, টিকারও সেই বিধান। টিকা নিলেও রোজা ভঙ্গ হবে না, কারণ টিকা এটা মাংসের ভিতরেই থাকে। এরপর রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে না। রক্ত যত পরিমাণেই যত বেশি বের হোক না কেন রোজা ভাঙবে না। আমাদের সমাজে অনেকে মনে করে যে রক্ত পরিমাণ বেশি হলে রোজা ভেঙে যায় অথবা মাকরু হয়, হালকা হয়, এই ধরনের কথাগুলো প্রচলন আছে। এটা সম্পূর্ণ ভুল। এরপরে প্রশ্ন, শিঙ্গা লাগাইলে অথবা থেরাপি করলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে না। শিঙ্গা লাগাইলে অথবা থেরাপি করলে এর দ্বারা রোজা ভাঙবে না। কারণ এর দ্বারা যে রক্ত বের হয়, শরীর থেকে কোনো কিছু বাইরে বের হয়ে আসা, এটা ওযু ভাঙার কারণ হতে পারে, কিন্তু রোজা ভঙ্গের কারণ হতে পারে না। বরং শরীরের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করায় আর সেটা পাকস্থলী অথবা মস্তিষ্কে বসে, সেক্ষেত্রে রোজা ভাঙবে। এছাড়া শরীর থেকে কোনো কিছু বের হইলে রোজা ভাঙার কারণ নয়। এরপরে হচ্ছে রক্ত। পরে প্রশ্ন হচ্ছে রক্তদান। রক্তদান করলে রোজার কি বিধান? উত্তর হচ্ছে যে রোজা রেখে রক্ত দান করতে পারবে। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে ব্যক্তি রক্ত দিবে সে যদি রোজাদার হয় আর এত পরিমাণ যে রক্ত দিয়েছে যে সন্ধ্যা পর্যন্ত তার রোজাকে পৌঁছাইতে অনেকটাই কষ্ট অনুভব হয় অথবা রোজা রাখতে পারবে না মনে হয়, এই যে একটা কষ্ট তার ভিতরে অনুভব করতেছে, এমন যদি হয় রক্তদান করার পরে, ধর এটা মাকরু, ওই সময় না দেওয়াই উত্তম। আর যদি সে কষ্ট অনুভব না করে স্বাভাবিকভাবে সন্ধ্যা পর্যন্ত রোজা তার নির্দিষ্ট সময় পৌঁছাইতে পারে, তাহলে আর মাকরু হবে না, রক্তদান করতে পারবে। এরপরে প্রশ্ন, ভুলে খাইলে অথবা সহবাস করলে রোজার বিধান কি? উত্তর হচ্ছে যে ভুলে খাইলে অথবা সহবাস করলে রোজা ভাঙবে না।